রাশেদ খানের মতো একজন বেড়া আমির হামজার মতো লোকের কয় তার রাজনীতি নিষিদ্ধ করে দিব, সমগ্র বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দিব। আমির হামজা জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্য বা জনপ্রতিনিধি। অন্যদিকে রাশেদ খান হলো একজন তেলবাজ, পাশাপাশি পোল্ট্রিবাজ বলার কথা। পোল্ট্রিবাজ গণ অধিকার পরিষদ অর্থাৎ পূর্বের ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদে আসলে এবং গণ অধিকার পরিষদ থেকে ক্ষমতার লোভে পদত্যাগ করে বিএনপি পক্ষ নিয়ে নির্বাচন করলো এবং বিপুল ভোটে ফেল করলো। ফেল করার পরে দেখলো কোনো দলেও নাই, কোনো পদবি নাই, কেউ তারা ডাকে না, চিনে না। তো নতুন এক ব্যবসা খুলে হইলো, এটা হলো তেলের ব্যবসা। তেল বাণিজ্য শুরু করে যাই হোক চাটাচাটি করতে করতে এক পর্যায়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। এই ব্যক্তি এখন মনে করেন একজন জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, উনারে বলে তার রাজনীতি নাকি বন্ধ করে। আমার মাথায় আসে না যে রাশেদ কেন মনে করেন একটা একটা কথা আছে না, মশা একটা প্রাণী আর রাশেদ কেন একজন নেতা, এই অবস্থা দাঁড়াইছে আর কি। ঠিক আছে, মানুষ কয় মশা মারতে নাকি কামান ব্যবহার করণ লাগে না, তাতে তারপর রাশেদ খানের বেলায় জামাত, শিবির এবং আমির হামজার অনুসারী যারা আছেন তারা কি কইবেন আমি জানি না। আমি আপনাকে এটা রেখে দিলাম, আপনাদের জন্য আমার কমেন্ট সুস্থ থাকবো, এখানে আপনারা যা বলার বলবেন। তবে একটা অনুরোধ থাকবো, এটা হলো যদি এই তেলবাজদের তেলবাজি কমাইতে না পারেন তাহলে ওদের ভবিষ্যতে আপনাদের কপালে শনি আছে। ধন্যবাদ।